হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যামেজিং আইটিপিডির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ইজিপি টিউটোরিয়াল সিরিজের আজকের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইজিপি ব্যাংক অ্যাকাউন্ট আপডেট। এই আপডেটটি মূলত 15 তারিখের মধ্যে করতে বলা হয়েছে, কিন্তু আমরা তারপরেও করতে পারবো, সমস্যা নেই। এই আপডেটটি মূলত তারা করেছে, আমরা যখন নোয়া অ্যাকসেপ্ট করি তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন ফিল আপ করা লাগে। তো আমরা যদি এটা আপডেট করি তাহলে নোয়া অ্যাকসেপ্ট আমরা খুব সহজেই করতে পারবো। আমাদের সেখানে অটোমেটিক সকল তথ্যগুলো ফিল আপ হয়ে যাবে। তো প্রথমেই আমরা আমাদের একটি অ্যাকাউন্টে লগ ইন করবো। এই যে এই নোটিশটি দেখা যাচ্ছে, এই নোটিশটি তারা দিয়েছে এখানে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মাই অ্যাকাউন্ট, সেখান থেকে এডিট প্রোফাইল, দেন হচ্ছে আমরা এখানে যে দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, একটি নতুন অপশন এসেছে, এখানে ক্লিক দিব। তারপর হচ্ছে অ্যাড নিউ, এখানে ক্লিক দিব। প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম হচ্ছে অ্যাকাউন্ট পরিচালনাকারী, মানে আপনার কোম্পানির প্রোপাইটরের নাম। দেন হচ্ছে আপনার এখানে অটোমেটিক আপনার কোম্পানির নাম চলে আসছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নম্বর। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টটি কারেন্ট নাকি সেভিংস সেটি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে রাউটিং নাম্বার। আমরা রাউটিং নাম্বারটি কোথায় পাবো? আমরা রাউটিং নাম্বারটি দুইভাবে পেতে পারি। প্রথমে হচ্ছে আমরা গুগলে সার্চ দিয়ে আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম গুগলে সার্চ দিয়ে, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম সার্চ দিয়ে গুগল থেকে রাউটিং নম্বরটি পেতে পারি। আবার হচ্ছে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করেও আপনারা রাউটিং নাম্বারটি নিতে পারেন। তো রাউটিং নাম্বারটি দেওয়ার পর অটোমেটিক এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আপনার শাখার নাম চলে আসবে। দেন আমরা এখানে আপডেটে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আমাদের যদি 2-3টি অ্যাকাউন্ট থাকে তাহলেও আমরা অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কয়েকটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো এভাবেই আমরা খুব সহজে আমাদের ইজিপিতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন আপডেট করতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।